আপনারা জানেন যে আমি আমার ভিডিওর মাধ্যমে আমাদের সমাজের যে ভালো কাজগুলো ওগুলো সব সময় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। আপনি যখন দান করবেন আপনার মনের বিশালতা কিন্তু বেড়ে যাবে। আপনি দান এমন একটা জিনিস আল্লাহ পাক সবসময় দানকারীকে সাহায্য করে। আপনি ভাববেন আপনার ১০ টাকা আছে, আপনার ১০ টাকা থেকে যদি আপনি দান করেন কাউকে, সেক্ষেত্রে আপনার মান কিন্তু বেড়ে যাবে ইনশাআল্লাহ। সো গাইস, আমি আজকে আছি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার রাগই ২ নং ওয়ার্ডের গমখালের পাড়ের একটি নতুন মসজিদ নির্মাণ কাজের অবস্থানে। আমাদের পাশের বাড়ির একজন মুরব্বী হাজী সাহেব, ওনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল যে উনি একটা মসজিদ নির্মাণ করে যাবেন ওনার মৃত্যুর আগে। তো সেই অনুযায়ী তিনি স্বপ্ন দেখেছেন, আল্লাহ পাক ওনাকে কবুল করেছেন। এই যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি এটা কিন্তু ওনার ব্যক্তিগত একটা জায়গা। তো ওনার এই ব্যক্তিগত জায়গাটা উনি ওয়াকফ করে দিছে। ওয়াকফ করে দিয়ে আমার পিছনে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মসজিদ। তো মসজিদের মোটামুটি একতলার কাজ মোটামুটি কমপ্লিট উনি ওনার ব্যক্তিগত পয়সা দিয়ে করে ফেলছেন। দোতলার কাজ ধরা হবে ইনশাআল্লাহ। আপনারা যারা সমাজে ভালো কাজে সবসময় থাকার চেষ্টা করেন, ভালো কাজকে আপনারা প্রাধান্য দেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে। অনুরোধটা হচ্ছে আপনারা এই মসজিদটিকে আরো বড় করতে বা আরো দৃষ্টিনন্দন করতে আপনারা অবশ্যই এগিয়ে আসবেন। প্রিয় দর্শক, পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে একটু খালি জায়গা রাখা হয়েছে, পিলার টেনে রাখা হয়েছে। এটা মূলত হচ্ছে এই মসজিদ কেন্দ্রিক যে মাদ্রাসা বা এতিমখানাটা হবে, সেই এতিমখানা বা মাদ্রাসার জন্য এই জায়গাটা বরাদ্দ রাখা হয়েছে। প্লাস পাশে কিন্তু যথেষ্ট খালি জায়গা রাখা হয়েছে। এই খালি জায়গাগুলো ভবিষ্যতে যেন এখানে ছাত্রছাত্রীরা বেড়ে গেলে বা মুসল্লি বেড়ে গেলে সেই অনুযায়ী যেন একটা ব্যবস্থা নেওয়া যায়, সেই ব্যবস্থাটা কিন্তু এখানে করে রাখা হয়েছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে অনুরোধটা হচ্ছে আমার যে দেখেন, সমাজে ভালো কাজগুলো কিন্তু আসলে একা কখনো করা সম্ভব হয় না। এই এই কাজগুলো করতে হলে আপনাদের সহযোগিতা, আপনাদের সার্বিক সহায়তা খুবই প্রয়োজন, খুবই দরকারি হয়। সেই ক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা, আপনাদের ভালোবাসা কিন্তু আল আমিন জামে মসজিদ প্রাপ্য। তা এখন আপনারা ডিসাইড করেন যে আপনারা প্রতিদিন লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, হাজার হাজার টাকা, শত শত টাকা আপনারা খরচ করেন। তো সেই খরচ করা থেকে যদি আপনার ৫-১০ টাকা একটা ভালো কাজের মধ্যে যদি চলে আসে, সেক্ষেত্রে আপনি লাভবান হবেন। হয়তো আল্লাহর ঘর মসজিদ লাভবান হবে না, কিন্তু আপনি লাভবান হবেন। সেটা কিভাবে? আপনি দুনিয়াতে যে টাকা পয়সাগুলো খরচ করে চলে যাচ্ছেন, সেগুলো আপনার সাথে যাবে না। যাবে কোনটা? যাবে হচ্ছে এই যে মসজিদ, মাদ্রাসা বা এতিমখানায় আপনি যে দানটা করতেছেন, সেই দানটাই আপনার সাথে আপনার কাল হাসর বা কিয়ামতের ময়দানে আপনার পক্ষে দাঁড়াবে। সুতরাং আপনার যদি মনটা, দিলটা বড় থাকে, অবশ্যই আপনি এই মসজিদের পাশে দাঁড়াবেন। প্রিয় দর্শক, আমরা সামনে দিয়ে একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আপনারা জানেন যে আমি আমার ভিডিওর মাধ্যমে আমাদের সমাজের যে ভালো কাজগুলো ওগুলো সব সময় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সবসময় চেষ্টা করি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও করব। সেই তালিকায় আজকে আল আমিন জামে মসজিদ আমাদের চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার রাগই ২ নং ওয়ার্ডের এই মসজিদটাকে আপনারা সার্বিক সহযোগিতায় আপনারা আপনাদের নজরে রাখবেন। স্ক্রিনে আপনাদের বিকাশ নাম্বার দেওয়া থাকবে ওনাদের। সেই নাম্বারে আপনারা ৫, ১০, ১০০, ৫,০০০, ১০,০০০ যা পারেন যে আপনারা সহযোগিতা করবেন। কারণ এই দানটা আপনার জন্য আখিরাতে কল্যাণ বয়ে আনবে। আমরা আমাদের সমাজের যত ভালো কাজ আছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের সমাজের ভালো কাজগুলোতে থাকার জন্য। সুতরাং আমরা আশা করব যে আমাদের এই মসজিদ, আল আমিন জামে মসজিদ এবং মসজিদ কেন্দ্রিক যে এতিমখানা বা মাদ্রাসা, এই এতিমখানা এবং মাদ্রাসার কাজ যেন দ্রুত শেষ হয়ে যায়, সেই সার্বিক সহযোগিতা আপনাদের কাছে আমরা কামনা করি। যেহেতু এখানে আমরাই কোনো এক সময় নামাজ পড়বো, সেই অনুযায়ী আপনাদের কাছে সাপোর্ট চাই। সবাই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন জনকল্যাণে। এবং এই মসজিদটাতে আপনারা সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা মসজিদের রাস্তা, এটা হচ্ছে মসজিদের রাস্তা, চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার রাগই ২ নং ওয়ার্ড। এই আশেপাশে দেখতে পাচ্ছেন সব ফসলি জমি। এই যে, আর সামনেই হচ্ছে মসজিদ।